প্রখ্যাত বাঙালি লেখক মতি নন্দীর জন্ম 10 জুলাই 1931, মৃত্যু 23 জানুয়ারি 2010। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1978 সালে তার উপন্যাস অবলম্বনে অর্জুন চক্রবর্তীর পরিচালনায় স্ট্রাইকার চলচ্চিত্রটি নির্মিত হয়। সরোজ দে পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত কোনি চলচ্চিত্রটি মতি নন্দীর একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। এছাড়াও তার জলের ঘূর্ণি ও বকবক শব্দ গল্প অবলম্বনে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ 2017 সালে ভয়ঙ্কর সুন্দর ছবিটি নির্মাণ করেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং আসনা হাবির ভাবনা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শুরু হচ্ছে মতি নন্দীর গল্প আত্মভোগ। ঘন বুনোটির জাল জানালায় আটকানো, মাছির মতো ছটপট করে খুকির চোখ দুটো। রাস্তা দিয়ে মানুষ হাঁটে, রিক্সা ঠেলাগাড়ি যায়, ইলেকট্রিক ইন্সপেক্টর মোটরসাইকেলে মাসে 2 বার আসে। জালের এপার থেকে খুকি তাকিয়ে থাকে। খুকির কোনো কাজ নেই, ঘড়ির দিকে তাকায়। ঠিক 5 মিনিট পরে বাবা অফিস বেরিয়ে যাবে, তারপরে এক ছুটে চলে যাবে ও হালদার বাড়ি। নাকের ওপর ধুলোর তিলক কেটে দিয়েছে জালটা, জালে চাপড় দেয় খুকি। এইটুকু তো ঘর, লাফিয়ে হাত বাড়ালে কড়িকাঠটাকে বোধ হয় ছোঁয়া যায়। জংশন স্টেশনের মতো কড়িকাঠের কাটাকুটি, ওই পোকায় ঝাঁঝরা করে দিয়েছে বর্গা। দরজার চৌকাঠটাও ক্ষয়ে ক্ষয়ে মিশিয়ে এসেছে মেঝের সঙ্গে। ঘরে রোদ্দুর আসে না, লেপ তোষকে ভ্যাপসা গন্ধ। একতলা বাড়ি, ছাদের সিঁড়ি নেই, বিছানা রোদে দেওয়া যায় না। খুকি হাঁপিয়ে ওঠে, ঘর থেকে বেরিয়ে আসে। সিমেন্ট ওঠা উঠান, পুরো শ্যাওলা। এখন আর পা হরকায় না। একপাশে রান্নাঘর আর বাড়িওয়ালি বুড়ি থাকে। খুকি ঘড়ি দেখে আবার, আর এতক্ষণে যেন এই প্রথম মনে পড়ল হালদার বাড়িতে একটাও কড়িকাঠ নেই, ঢালাই কংক্রিটের ছাদ। এ পাড়ায় ওই একটি বাড়িতেই ওপর দিকে তাকালে ধপধপে দেওয়াল দেখা যায়। নতুন কালির গন্ধ এখনো ফুরোয়নি। অত তো হাওয়া, আর দরজায় পালিশ। হাত দিলে পিছলে পড়ে হাত। কেউ ডাকেনি। নিজে যেচে আলাপ করা খুব সোজা কথা নয়, তবু অনেকটা সোজা হয় যদি সমবয়সী কোনো মেয়ে থাকে। কিন্তু হালদার বাড়িতে মেয়ে নেই। ছোট বউ কম করে তার থেকে 10 বছরের বড়। হালদার গিন্নি চালচলনে রাশ ভারী, আর বড় বউ যেন মোমে করা পুতুল। কি খুশিই না হলো ওরা তাকে দেখে। সেই প্রথম দিনেই মুগ্ধ হয়েছিল খুকি। ইচ্ছে করে এ বাড়ির মেয়ে হয়ে থেকে যায়। গল্প করে এটা ওটার। 17 নম্বরের 9 পিসির গল্প করে। হালদার বাড়ির সুন্দর ফুরফুরে বউ দুজন। অবাক চোখে শোনে, আর মুখ চাওয়াচই করে বলে, ও মা, তাই নাকি? ওদের বিস্ময়ে খুকি খুব খুশি। সে চাইছিল ওরাও তাকাক তার দিকে, শোনুক তার কথা। 9 পিসিকে ওরা জানে স্বামী পরিত্যক্তা, দুঃখিনী। তাই রসিয়ে রসিয়ে খুকি গল্প করে। অল্প বয়সী কোনো সম্পর্কে কার সঙ্গে যেন 9 পিসি বেরিয়ে গিয়েছিল। তারপর কেমন করে জানি বাপের বাড়িতে ঠাঁই পেয়েছে। বড় বউ ছোট বউ দুজনেই খুকির গা ঘেঁষে বসে। মৃদু তাপ পাওয়া মোমের মতো নরম নরম হাত বড় বউয়ের। খুকির হাত ছুঁয়ে যায়। ছোট বউয়ের
ডাগর চোখ। খুকির চোখ পলক না ফেলে তাকিয়ে থাকে। সময় কাটে গল্পে। তারপর খুকি বাড়ি ফেরে। মা ঝাঁঝিয়ে ওঠে। চিরিকন চুলো এতক্ষণ? হালদার বাড়িতে স্নান করা বেড়ালের মতো চুপসে যায় মা। কি রোজ রোজ যাস ওদের বাড়িতে? গেলেই তো এটা ওটা খেতে দেবে, ওতে কখনো মান থাকে? খুকি চুপ করে থাকে, শুধু আর একটা কথা শোনার জন্য, প্রতিদিনের শোনা কথাটা। হ্যাঁ রে, আজ কি খেতে দিল রে? তারপরই কথায় কথায় ঢেউ ছড়ায় খুকি মার প্রশ্নের ঘাটলায়। প্রায় লাফিয়ে উঠল খুকি। 5টা মিনিট কেটে গেছে অনেকক্ষণ। মা একবার চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি ফিরিস, কাপড় সেদ্ধ করতে দিচ্ছি, এসে কেচে দিবি। কথাটা শুনতে পেল কি পেল না, খুকি ততক্ষণে হালদার বাড়ির বড় বউয়ের ঘরের পর্দা সরিয়ে ইতস্তত করতে শুরু করে দিয়েছে। নতুন বালা গড়িয়ে এসেছে। আয়নার সামনে বালা পরা হাতটাই নয়, শরীরটাকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখছে বড় বউ। খুকি মুগ্ধ চোখে আয়নাটারই তারিফ করে। কি বড় আয়নাটা! আরশোলা রঙের ড্রেসিং টেবিল, গা ডোবানো সোফা, বসলেই আরাম জড়িয়ে ধরে গলা পর্যন্ত। ঝকঝকে রেডিও সেট, রঙিন শেডের ল্যাম্প, ডানলো পিলোর বিছানা। প্রত্যেক দিন খুকি এসব দেখে। আজকেও দেখল বড় বউকে দেখার সঙ্গে। তারপর পায়ে পায়ে ঘরের মাঝে এসে দাঁড়ালো। ফুরফুরে হাওয়া আসছে, পাখাটা বন্ধ, তবু হাওয়া আসে। 3 তলায় ঘর, সারা দেওয়ালটাই তো জানলা দিয়ে তৈরি। আলো আলো আর হাওয়া। ঘুম পেয়ে যায় খুকির। দিনের পর দিন, বছরের পর বছর শুধু ঘুমিয়ে থাকতে পারে সে এমন একটা ঘর পেলে। একটুখানির জন্য চোখটা বুজেও আসে, কিন্তু সঙ্গে সঙ্গেই তীক্ষ্ণ করে নেয় দৃষ্টিটা। বড় বউয়ের মুখে বিরক্তি ফুটে উঠেছে। খুকির মন দূর। না বলে ঘরে ঢুকেছে, তাই কি? এবাড়ির রীতি জিজ্ঞাসা করে ঘরে ঢোকা, কিন্তু সে তো ঝি চাকরদের জন্য নিয়মটা। না, ঝি চাকরদের সঙ্গে তার তফাৎ নিশ্চয়ই আছে। কথাটা ভেবে মনে মনেই লজ্জা পেল খুকি। কি আক্কেলে সে নিজেকে ঝি চাকরদের সঙ্গে তুলনা করার কথা ভাবতে পারল? খুকি আবার তাকায়। বিরক্তির চিহ্নটা নেই, তবু যথেষ্ট ভরসা পায় না। মার যেমন পছন্দ, এটাকে ভেঙে আবার গড়াবো। বড় বউ বলে হঠাৎ, মুখের বিরক্তিটা হাতে টেনে পেঁচিয়ে পেঁচিয়ে বড় বউ খুলে ফেলল বালাটা। খুকি চুপ করে রইল। আজকাল কি আর ওই ফ্যাশন চলে? নড়ে চড়ে বসল খুকি। এবার বড় বউ কথা চাইছে তার কাছ থেকে। তারকদার বউয়ের কিন্তু ঠিক অমনি একটা বালা আছে। নখ খুঁড়তে খুঁড়তে বলল খুকি। তারকদার বউয়ের গল্প এবারই সবাই জানে। বিয়ে পাশ, প্রেম করে বিয়ে করেছে। কি একটা অফিসে চাকরি করে, মাঝে মাঝে বাড়ি ফিরতে দেরি হয়, তাই নিয়ে তারকদার সঙ্গে বউয়ের তুমুল ঝগড়া হয় মাঝে মাঝে। গলার শির ফুলিয়ে নয়, দাঁতে দাঁত চেপে কথা কাটাকাটি হয়। হাজার হোক, শিক্ষিত তো দুজনেই। নিজেদের কথা আর 5 জনকে শুনতে দিতে চায় না। তুমি শুনেছ ওদের ঝগড়া? স্প্রিংয়ের ধাক্কায় দুলতে দুলতে বড় বউ খাটের কিনারে গড়িয়ে এলো। খুকি ঝগড়া শোনেনি, তবু ইচ্ছে হলো বলে, হ্যাঁ শুনেছি। তাহলে হয়তো বড় বউ ওকে টেনে নিয়ে খাটের ওপর শুইয়ে মুখের কাছে মুখ নিয়ে শুনতে চাইবে গল্পটা। এমন খাটে কোনোদিন শোয়নি খুকি। লোভী চোখে তাকাচ্ছে সে বড় বউয়ের প্রায় অর্ধেক ডোবা শরীরটার দিকে। কি শুনেছ কি বলে ওরা ঝগড়ার সময়? মুখ টিপে হেসে খুকি একবার খোলা দরজার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, সে বড় অসভ্য কথা।
হাত বাড়িয়ে খুকিকে খাটের ওপর টেনে আনলো বড় বউ। যা ভেবেছিল তাই। খুকি বিছানায় সাবধানে হাত বুলিয়ে হাসল। কীরকম গা এলিয়ে শুয়ে রয়েছে বড় বউ। এমন বিছানায় শোয়া ওর অনেক দিনের অভ্যেস। খুকি তার নিজের বসবার ভঙ্গিটাও অনেকখানি শ্লথ করে দিল। এতক্ষণে বড় বউয়ের মনে হলো গরম চায়ের সঙ্গে খুকির গল্পটা ভালো জমবে। খুকি ভাই, একটা কাজ করবে? নিচে গিয়ে ঠাকুরকে বলবে 2 কাপ চা পাঠিয়ে দিতে। খুকি উঠে দাঁড়ালো। কিছু মনে করলো না তো? ঝিটা যে থেকে থেকে কোথায় ডুব মারে, আর বিস্কুটের টিনটাও নামিয়ে দিয়ে যাও। ঝড়ের মতো নিচে নেমে আসে খুকি। এ বাড়ির বাজার আসে 10টায়। স্কুল বা অফিসের ভাত খাওয়ার কোনো লোক নেই। ব্যবসাদারির বাড়ি। তবু 10টা বেজে গেছে, তাই মরবার ফুরসত নেই এখন ঠাকুরের। ঠাকুর শিগগির 2 কাপ চা করে দাও। চা ভাই এখন হবে না, এতক্ষণ উনুন কামাই যাচ্ছিল, তখন আসুনি কেন? ভাড়ার ঘর আর রান্নাঘরের মধ্যে কয়েকবার ছুটোছুটি করে ঠাকুর, তবু দাঁড়িয়ে থাকে খুকি। 3 তলার ঘরে ফুরফুরে হাওয়া, সাদা দেওয়ালে ধাক্কা লাগা সূর্যের আলো, নরম শোভা আর বড় বউ। এদের ঘেরাটোপের মধ্যে বসে চা খাওয়া। তার জন্য কিছুক্ষণ কেন, সারা বেলাটাই তো সে দাঁড়িয়ে থাকতে পারে। ডাল ফুটছে উনুনে। পিঁড়িতে পা গুটিয়ে বসে ঠাকুর তাকালো খুকির দিকে। সরু সরু পা, ফ্রকটা ঝলমল করে কোমরের নিচে হাঁটুর তলা পর্যন্ত। কিন্তু অস্বস্তি হয় 15 বছরের খুকির। বুকের কাছটায় হাত পাশাপাশি করে দাঁড়িয়ে থাকে, অন্যমনস্কর ভান করে। পানের ছোপ পড়া ঠাকুরের দাঁতগুলো কাল ঠোঁট দুটোকে পিছনে ফেলে খুকির দিকে যেন এগিয়ে আসে। চৌকাঠের ধারে সরে আসে খুকি। ঠাকুর এ বাড়িতে অনেক দিনের লোক। চলে যাচ্ছ নাকি? ডালের কড়া নামিয়ে কেটলি বসালো ঠাকুর। তুমি নিজেই করে নিয়ে যাও। ঘরের মধ্যে গুটি গুটি এসে দাঁড়ালো খুকি। ঠাকুর পা চুলকোতে শুরু করলো। খুকি আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকে কেটলির দিকে। গনগনে আঁচ, 2 কাপ জল সঙ্গে সঙ্গেই ফুটে উঠল। চা ছেঁকে দুধ আর চিনি দেবার সময় হাঁ হাঁ করে উঠল ঠাকুর। করছো কি? অতখানি চিনি দেয়? মা যদি জানতে পারে তাহলে কুরুক্ষেত্তর বাঁধাবে। ভয়ে আর নিজের কাপে চিনি দেয় না খুকি। পেয়ালা হাতে উঠে দাঁড়ায় সে। কানা ছাপিয়ে পড়ছে চা। সাবধানে পায়ে পায়ে এগোতে শুরু করে। প্রায় ধমকে তাকে থামায় ঠাকুর। চিনি না দিয়ে চা খাবে কি? 2 চামচ চিনি কাপে ঢেলে চামচ নাড়তে থাকে ঠাকুর। বাঁ হাতটা খুকির কাঁধে এসে পড়ে যেন আচমকা। সরে যেতে গেল খুকি। আঙুলগুলো কাঁকড়ার মতো খুবলে ধরল ঘাড়টা। ভয় কেঁপে ওঠে খুকির হাত। খানিকটা চা ছলকে পড়ল পায়ে। কেউ যদি এসে পড়ে, কেউ যদি দেখে ফেলে, তার চেয়ে চেঁচিয়ে উঠলে কেমন হয়? কিংবা একটা চর যদি মারা যায়? কিন্তু 2 হাতে যে কাপ ধরেছে, যদি ভেঙে যায়? এক দৃষ্টে তাকিয়ে থাকে খুকি সোনালি নকশা করা পাতলা ফিনফিনে কাপ দুটোর দিকে। এত কথা কখন ভাবছিল ততক্ষণে চাপ চাপ বিড়ি আর দোক্তার গন্ধ তার গালে ঠোঁটে বুলিয়ে গেল ঠাকুর। রান্নাঘর থেকে প্রায় ছিটকে খুকি এলো। গরম চা আঙুলে পড়ল। উঠোনে দাঁড়িয়ে থরথরিয়ে একবার কেঁপে উঠল। 4 তলা হালদার বাড়িটা চায়ের কাপে দুলে ওঠে, ভেঙে ভেঙে যেতে লাগলো। সিঁড়িটা ওঠার আগে কাপ দুটো সে নামিয়ে ফু দিল আঙুলে। কেমন একটা পুরুষালী গন্ধ। গা গুলিয়ে উঠল খুকির। যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? ভয়ে শিরশির করে ওঠে হাঁটু দুটো। নিশ্চয়ই তাকেই সকলে খারাপ ভাবত। এই বাড়িতে আসাও বন্ধ হয়ে যেত। থুতু ফেলে কাপ দুটো তুলে নিল খুকি। হালদার বাড়ির সিঁড়ির রেলিংগুলো নির্ভুল ছায়া ফেলে
কাপের মধ্যে এখন পাশাপাশি সাজানো রয়েছে। ঘরে ঢুকতেই কপট ঝংকার দিয়ে উঠল বড় বউ। ওমা, তুমি আবার নিজে হাতে করে আনলে কেন? ঠাকুরকে বললেই তো হতো। আপনাদের ঠাকুরের যা মেজাজ, কত খোসামত করে তবেই চা তৈরি করে আনলুম। হেসে তাকালো খুকি বিস্কুটের টিনটার দিকে। হালদার বাড়ি থেকে বার হতেই 12 নম্বরের জেঠিমা ডাকলো খুকিকে। বাড়ি ফেরার তাড়া ছিল, তবু হেসে জানলার ধারে এগিয়ে এলো খুকি। সত্যি বলছি, আর একদম সময় পাই না, নইলে বলুন আপনার কাছেই তো রোজই আসতুম। আহা হা, কি এমন কাজের লোক হয়েছে শুনি। হালদার বাড়ি রোজ যাবার সময় তো ঠিকই পাস। জেঠিমার সুরে অভিযোগ নয়, অভিমানটাই তীব্র। খুকি জানলার রডে হাত বুলোয়, কোনো কথা বলে না সে, যেন জেঠিমার কথাটাই সে মেনে নিয়েছে এমন ভঙ্গিতে মাথা নিচু করে থাকে। হ্যাঁ রে, ছোটো বউয়ের বাপের বাড়ি আহেরিটোলায় না? সেদিন ভাগ্নির বড় ননদ এসেছিল, সেই বলল হালদার বাড়ির ছোটো বউ ওদের শ্বশুর বাড়ির পাড়ার মেয়ে। বাপটার বুঝি মনোহারি দোকান আছে, দেখতে সুন্দর, কটা গায়ের রং বলেই না উতরে গেল। খুকির কথা যেমন করে থামিয়েছিল জেঠিমা, তেমনি করে খুকি বলে উঠল, আচ্ছা জেঠিমা, এখন চলি, মা রাগ করবে। আহা, এই তো মোটে 11:30, ভেতরে আয় না। ডলু কি কেলেঙ্কারি করেছে শুনেছিস তো? মনে মনে ক্লান্ত হয়েছিল খুকি। 1 কাপ চা, খান 2 বিস্কুট, খিদেটাকে যেন জাগিয়ে দিয়েছে। ইচ্ছে হলো ভেতরে গিয়ে বসে, তাড়িয়ে তাড়িয়ে শোনে ডলুর কথা, সবই জানা, তবু নতুন কিছু হয়তো ঘটেছে এবারে। জেঠিমার পাশ দিয়ে সে ঘরের মধ্যেটা দেখতে পায়। ছোট্ট ঘর, সারা ঘর জুড়ে প্রায় সেকেলে ভারী পালঙ্ক, খাটে স্তূপীকৃত বালিশ আর তোষক, খাটের নিচে বড় কয়েকটা ট্রাঙ্ক, দেয়ালে তাক ভর্তি টিনের কৌটো আর শিশি বোতল, আলমারি, আনলা আর ঠাকুর দেবতার ছবি। দম আটকে আসে শুধু তাকিয়ে থাকলেই। সঙ্গে সঙ্গে হালদার বাড়ির ঘরগুলো মনে পড়ে খুকির। পাড়ার অন্য বাড়িতে আর না যাবার কারণটা এইমাত্র যেন খুঁজে পেল খুকি। ভালো লাগে না এই দম চাপা ঘর, ময়লা জামা কাপড়, নোংরা চাল চলন। ঠিক এই জন্য তার নিজের বাড়িটাও ভালো লাগে না। এরা চুপ করে থাকতে জানে না, অবাক হতে জানে না। এদের মাঝে খুকি অতি সাধারণ হয়ে যায়। কত তফাৎ এদের সঙ্গে হালদার বাড়ির। সেখানকার বড় বউ, ছোট বউ নভেল হাতে বিছানায় গড়ায়, রেডিওর কাঁটা ঘোরায়, সাজগোজ করে, সিনেমায় যায়। অজস্র সময় আর উপকরণ ফেলে ছড়িয়েও শেষ করতে পারে না, হাঁপিয়ে ওঠে। খুকি ঈর্ষা করে না, তাতেও তার ভয়। যদি ওরা জেনে ফেলে, কাছে আসতে যদি না দেয়। না, জেঠিমা আজ বসবো না, আর একদিন এসে শুনব। চলে যাচ্ছিল খুকি। জেঠিমা ডেকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, ওদের 2 বউয়ের ছেলেপুলে হয়নি কেন রে? জানি না, ক্লান্ত স্বরে খুকি জবাব দিল। আবার প্রশ্ন আসে জেঠিমার, ছোট বউয়ের ভাজের বিয়ের সম্বন্ধ হচ্ছে শুনলুম। ঘাড় নেড়ে খুকি এগিয়ে যায়। ভাগ্নির ছোট ননদ এবার আইএ পাশ দিয়েছে, একবার বলিস না কথাটা। খুকি তখন অনেক দূরে। দুপুরের অর্ধেক পর্যন্ত কাপড় কেচে ক্লান্ত হয়ে পড়ে খুকি। মাদুরে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, আর কাঠওয়ালির চিৎকারে কাঁচা ঘুমটা ভেঙে যায়। একদিন বুঝি ওর কাছ থেকে কাঠ কিনেছিল, তাই রোজ জানলার কাছে চিৎকার করে যাবে। খোলা কল দিয়ে জল পড়ছে। বিরক্ত হয়েই খুকি কলটা বন্ধ করে দেয় আর গজগজ করে, এই এক আপদ জুটেছে, রোজ এসে ঘ্যান ঘ্যান করবে। বিরক্ত হয়েই খুকি কল ঘরে যায়। কিন্তু খুকি যখন হালদার বাড়ির ছাদের পাঁচিলে কনুই রেখে দাঁড়ায়, বিরক্তির রেশমাত্র তখন আর থাকে না। গোটা পাড়াটাই ওইখান থেকে দেখা যায়। অবাক লাগতো প্রথম প্রথম,
নতুন মনে হতো বাড়িগুলোকে এত উপর থেকে দেখলে। অবাক হওয়ার সুযোগটুকু দেবার জন্য হালদার বাড়ির কাছে কৃতজ্ঞতা জানালো খুকি মনে মনে। নিচু নোংরা বাড়ি আর মানুষগুলোর হাত থেকে কিছুক্ষণের জন্য তাকে রক্ষা করেছে হালদার বাড়ি। এতদিন যাওয়া আসা করেছে খুকি, হালদার বাড়ির প্রকৃতি সে চিনে নিয়েছে তার বুদ্ধি দিয়ে। সময় কাটবার অজস্র উপকরণের মধ্যে খুকি আর তার গল্পটাও একটা উপকরণ, তাই খটকা লাগলো খুকির। আজ কয়দিন ধরেই সে লক্ষ্য করছে তাকে দেখে, আর হালদার বাড়ি তেমন খুশি হতে পারছে না। সারা বাড়িটা যেন থমথমে মুখ নিয়ে তার দিকে ভ্রুকুটি করে আছে। খুকি ভয় পায় এসব দেখে। হালদার বাড়িতে সে অবাঞ্ছিত হয়ে পড়েছে। এ বাড়ির প্রতিটি কথা আর ভাবভঙ্গি বিশ্লেষণ করে। ভয়টা তার বেড়ে যায়। সেদিন চিলেকোঠার ঠাকুর ঘরে হালদার গিন্নির কথাটা মনে পড়ে। ঠাকুর ঘর পরিষ্কার করছিল হালদার গিন্নি, শুধু একবার তাকিয়ে কাজে মন দিল। কিছুক্ষণ চুপ করে থেকে খুকি প্রথম কথা শুরু করল। ভট্টাচার্যদের শ্রীধরের কাজগুলো সব দত্ত কাকেই করে। বাসন মাজা, ঘর ধোয়া, এমনকি পুরুত ঠাকুরের জামা কাপড় পর্যন্ত কেচে দেয়। হালদার গিন্নি শুনেও শোনে না, খুকি তাতে কিছু মনে করে না। আপন মনেই সে বলে যায়, শুধু চোখ দুটোকে তীক্ষ্ণ রেখে। এই নিয়েই কত কথা উঠেছিল, আর উঠবে নাই বা কেন? অল্প বয়সে বিধবা হয়েছে, তার অত রাত পর্যন্ত মন্দিরে থাকার দরকারই বা কিসের? পুরুত তো লোক ভালো নয়। ছোটবেলায় ডলুকে একবার কি করেছিল জানেন? জানি কি করেছিল। এতটুকু হয়ে যায় খুকি হালদার গিন্নির স্বরের তীব্রতায়। গুটি গুটি সে 3 তলায় নেমে এসেছিল। উলবুন ছিল বড় বউ। খুকি চুপ করে দেখছিল। হঠাৎ সে বলে ওঠে, তারকদার সোয়েটারটা দেখেছেন তো? খয়েরি হাতায় কালো বর্ডার। বলুন তো কে করেছে? বড় বউ কথা বলে না, আরও দ্রুত হাত চলে। উত্তর না পেয়ে অপ্রস্তুত হয় না খুকি, জবাবটা সে নিজেই দেয়। নীলিমাদি। আগে ওদের বাড়িতে ভাড়া ছিল, তারকদার বিয়ের আগেই উঠে গেছে। এখনও তারকদা ওদের বাড়ি যায় প্রত্যেক রবিবার। নীলিমাদি এখনও বিয়ে হয়নি। খুব ভাব ছিল ওদের দুজনের। এই নিয়ে বৌদির সঙ্গে ঝগড়া হয়েছিল। তাতে বৌদি কি বলেছিল জানেন? জানি। ছোট বউয়ের ঘরে পা দিয়েই মনে পড়ল আবার এ বাড়িতে ক্রমশ সে অবাঞ্ছিত হয়ে পড়ছে। খাটে শুয়ে সিনেমা পত্রিকার ছবি দেখছিল ছোট বউ। শুধু একবার মুখ ফিরিয়ে দেখল খুকিকে। পড়ছেন বুঝি? কি পড়ছেন? জবাব পেল না খুকি। তাতে কি হয়েছে? এ বাড়িতে তার কথাই তো সকলে শুনতে চায়। আপনার মতো বিনুদিরও বই পড়ার বাতিক আছে। ওর ভাইয়ের মাস্টার রোজ বই এনে দেয়। একদিন বই না পেলে সে কি ছটপটানি বিনুদির? শুধু বই তো আর নয়, ওর মধ্যে আরও একটা জিনিস থাকে। জানি, চিঠি থাকে তো। জানি জানি আর জানি, আর কিছু জানতে বাকি নেই এদের। কেউ তার কথা শুনতে চায় না। এ বাড়ির কৌতূহল যেন ফুরিয়ে গেছে। সব সম্পর্ক ফুরিয়ে আসছে তার হালদার বাড়ির সঙ্গে। কাঠের রেলিংয়ে হাত রাখে খুকি। কি পালিশ! পর্দাগুলো হাওয়ায় দুলছে। পর্দায় ময়ূরের নকশা মনে হয় যেন নাচছে। চোখ ফেরানো যায় না। চা খাবার জন্য কেউ তাকে ডাকল না। বাড়ি ফিরে খুকি ঠিক করল সে হালদার বাড়ি যাবে না। পরপর কতগুলো বিকেল গড়িয়ে গেল। রাত বইয়ে এলো। সদর দরজা থেকে পায়ে পায়ে দেয়াল ঘেঁষে এগিয়ে যায় খুকি ডলুদের সদর দরজা লক্ষ্য করে। হালদার বাড়ির সীমানা দিয়েই সে ছুটে একদম ডলুদের রান্নাঘরে এসে উঠল। বেশ করেছি, আমার সর্বনাশ আমি করেছি, তাহলে তোমাদের কি? ঘর থেকে চাপা চিৎকারে বাতাস তোলপাড় করল ডলু। রান্নাঘর থেকে একই সুরে জবাব দিল ডলুর মা, তুই কি আমার একটা মেয়ে? অন্যগুলোর ভবিষ্যৎ দেখতে হবে না? এই কেলেঙ্কারির পর ওদের আর বিয়ে হবে? বিয়ে না হয় তাহলে আমি যা করছি তাই করবে।
সংসারে যখন এনেছিলে মনে ছিল না খাইয়ে পরিয়ে বিয়ে দিতে হবে? বলি, তোর বিয়ে কি আমরা ইচ্ছে করে দিচ্ছি না? বাপের রোজগার পাতি, সংসারের মানুষজন সব মিলিয়ে না বিবেচনা করতে হয়। কি একটা বলবার জন্য ঘর থেকে বেরিয়ে আসছিল ডলু। খুকিকে দেখে চুপ করে ফিরে গেল। জুলু জুলু চোখে খুকি তাকায় ডলুর ঘরটার দিকে। হালদার বাড়িতে প্রবেশের ছাড়পত্র যেন ডলুর কাছে। এবার সে এমন করে তার গল্পের ঝুলি ভরাবে যাতে আর কোনো দিন না হালদার বাড়িতে বলতে পারে জানি। শ্বেতপাথরে সিঁড়ি মারিয়ে চকচকে রেলিং ধরে ধরে ময়ূর আঁকা পর্দার সামনে নিঃসংকোচে দাঁড়ালো খুকি। ফুরফুরে হাওয়ায় পর্দার ময়ূরটা নাচছে। খুকি পর্দা সরিয়ে ঢুকল। ছোট বউ চা খাচ্ছে। পাতা জোড়া ছুঁই ছুঁই করছে সদ্য ঘুম ভাঙা চোখে। ফিসফিস করে খুকি বলল, জানেন কি হয়েছে ডলুর? জানি। কয়েক মুহূর্তের জন্য খুকির চোখের সামনে ময়ূর নেচে উঠল। জানি জানি আর জানি, ওরা সব জানে, সব। ওদের জানার বাইরেও কি কিছু থাকতে পারে না? খুকি অসহায় চোখে তাকিয়ে থাকলো ছোট বউয়ের দিকে। তারপর টপ টপ করে জল পড়তে শুরু করলো তার চোখ থেকে। কি ব্যাপার, কাঁদছ কেন? খুকি ফুঁপিয়ে ওঠে, দু হাতে মুখ ঢাকল। কিছু হয়েছে কি তোমার? খুকি মাথা নোয়ালো। আমার আমার সর্বনাশ হয়ে গেছে। অবাক হয়ে ছোট বউ উঠে এলো ওর পাশে। খুকি ফিসফিস করে কি যেন বলতেই ছোট বউ কৌতূহলে ফেটে পড়ে বলল, হ্যাঁ, কার সঙ্গে? কে করলো তোমার? কবে হলো? কিভাবে? খুকি মাথা নাড়তে নাড়তে বলল, না না, বলতে পারবো না। আর সে মনে মনে ধারাবাহিক সুখে বলতে লাগলো, এইবার এইবার দেখি কেমন করে জানি বলো, এইবার দেখব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।